তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 2026 বিধানসভা ইলেকশনে মহাজোটের ডাক দিয়েছিল বাম সিপিএম দলটি। প্রত্যেক দলটি তৃণমূল বিজেপি মানে বিরুদ্ধে যত দল আছে বাংলায় সবাইকে একত্র করে একই ছাতার মধ্যে এনে লড়াইটা করবে ভেবেছিল। কিন্তু প্রশ্ন এখানেই থেকে গেল, এদিকে হুমায়ুন কবির কিছু ছিট নিয়ে বামের কাছে আবেদন করেছিল। বাম তো নারাজ কতটা ছিট দিতে হুমায়ুন কবির, কেননা সব এই মুহূর্তে নতুন দল, তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, তারপরে দাবিটা মানে মানাবে। কিন্তু হুমায়ুন কবির এমন তালভাম করছে, মনে হচ্ছে যে মানে হুমায়ুন কবির মনে হয় ক্ষমতায় আছে রাজ্যে। কেননা হুমায়ুন কবির মুর্শিদাবাদ বিধানসভার যতটা বিধানসভা আছে সব বিধানসভায় বলে বামকে জানিয়েছে, আর বামকে 2 থেকে 3টে সিট দেবে আর আইএসএফ কে একটা দেবে। কিন্তু বলুন, এইভাবে কি আর জোট হয়? জোট হয় না। কেননা জোট মানেটা কি? জোটের মধ্যে আসতে গেলে অবশ্যই তোমার কিছু ক্ষতি, হ্যাঁ, ওটা মেনে নিতে হবে, নিজের লাভ সেটাও বুঝে নিতে হবে, তবেই তো জোটের নাম, তাই না? কিন্তু হুমায়ুন কবির মানতে নারাজ। ওনাকে মুর্শিদাবাদ যত বিধানসভা আছে সব সিটি দিতে হবে। আরো অন্য বিধানসভা বামের কাছে আবেদন করে, বাম তো মোটেই দেবে না অতটা সিট। তাই হুমায়ুন কবির ডাইরেক্ট মিডিয়ার সামনে বলল যে মানে আমি আর জোটের মধ্যে নেই, আর এই বামকে শূন্য আছে মহাশূন্যই কিভাবে পাঠানো হয় সেই চেষ্টা করব। সিপিএম এর সাথে সাথে আইএসএফ কেও টোপ কাটতে ছাড়লো না হুমায়ুন কবির। আইএসএফ কেও বললো আইএসএফ কে কিভাবে শূন্য করতে হয় সে দায়িত্ব হুমায়ুন কবির নেবে। কিন্তু প্রশ্ন এখানে থেকে গেল, এই কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছিল যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যত আমাদের এই ছোট 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 দল আছে সব দলটুকু একসাথে হয়ে এক ছাতার মধ্যে এসে আমরা তৃণমূলকে পরাজয় করব এবং বিজেপিকে পরাজয় করব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে, এই মুহূর্তে সিট নিয়ে মানে এত গোলমাল হচ্ছে জোটের মধ্যে, আমাকে এই সিট দিতে হবে, এ বলছে আমাকে এই সিট দিতে হবে। এইভাবে মানে যেই মানে জোট হবে না, হচ্ছে না, সেই কিন্তু একবারও হুমায়ুন কবির বলছে না যে তৃণমূলকে পরাজয় করতে হবে এই বাংলায়। তখন তখন হুমায়ুন কবির এই কথা বলছে যে বাম শূন্য আছে মহাশূন্য পাঠাতে হবে, আর আইএসএফ একটি মাত্র সিট আছে, তাকে শূন্য করতে হবে। তবে হুমায়ুন কবির আসলে মতলবটা কি, হুমায়ুন কবির কি মানে বোঝাতে চাচ্ছে সাধারণ মানুষকে? অবশ্যই দর্শক কমেন্ট করবেন, নিজের মূল্যবান কমেন্ট, অবশ্যই নিজের মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনাদের আপনাদের কি মনে হচ্ছে। এই সাথে আরেকটি প্রশ্ন থেকে গেল, বাম সিপিএম আইএসএফ এরা কি করবে? দেখুন, এই বাম শরিক দল যত ছোট ছোট দল আছে এরা আদেও সবসময় চেষ্টা করছে যে মানে আইএসএফ এর সাথে যেন কোনো রকম জোট না হয়। কেননা ওরা এই মানে বাম শরিক দল মনে করছে যে আইএসএফ একটা সাম্প্রদায়িক দল, আর এই সাম্প্রদায়িক দলের সাথে কোনো জোট নাই। কিন্তু দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আইএসএফ কি সাম্প্রদায়িক দল? আর এদিকে বাম সিপিএম বারবার খাতা কলম দিয়ে প্রমাণ করছে যে না, আইএসএফ কোনো সাম্প্রদায়িক দল নয়। এদিকে বাম শরিক দল কোনো রকম মানতে রাজি নয়। আসন নিয়ে এ বলছে আমাকে 23টা সিট দিতে হবে, ও বলছে আমাকে 50টা সিট দিতে হবে, এ বলছে আমাকে 32টা সিট দিতে হবে। এইভাবে মানে আসন নিয়ে সব মানে মাথা খারাপ। এ বলছে আমি এই আসন চাই, ও বলছে আমি এই আসন চাই। তবে জোটের মানেটা কি? আসলে এই জোট মানুষের মধ্যে, প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানাবেন আসলে এই জোট যদিও হয় কংগ্রেসের বিরুদ্ধে আসলে কতটা প্রভাব ফেলবে মানুষের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা এই জোট ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘেটে ঘ হয়ে গিয়েছে। এই জোটের কোনো মানেই বোঝা যাচ্ছে না। এই জোট আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের পক্ষে জোট হচ্ছে, এটাই বড় প্রশ্ন থেকে গেল। যাই হোক দর্শক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে।